আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু তানজিনাস রেসিপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে বাচ্চাদের মন পছন্দের একটি নাস্তা তৈরি করে দেখাবো। তা হচ্ছে ক্রিমি চিকেন ব্রেড রেসিপি, আর এটা অসম্ভব মজা। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের চিনি, আর দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন ইস্ট, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের গুঁড়া দুধ। দিয়ে চামচ দিয়ে একটু আমি এটাকে মিক্সড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের তেল। তারপর আমি এখানে হালকা গরম পানি নিয়েছি, এটা দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। চাইলে আপনারা এখানে একটা ডিমও অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে ডিম অ্যাড করব না। তারপর আমি হাত দিয়ে ডোটা তৈরি করে নেব। ডোটা একটু স্টিকি হয়েছে, ঠিক আছে। তারপর আমি এটাকে এখন একটু হালকা তেল মাখিয়ে রেখে দিব র্যাপ পেপার দিয়ে, একটা গরম স্থানে, চুলার একটা পাশে রেখে দেব 2 ঘন্টার জন্য। তো এই ফাঁকে আমি এখন চুলায় একটা হাঁড়ি বসিয়েছি, তার মধ্যে আমি পানি দিয়েছি পরিমাণ মতো, আর এখানে 1 টিস্পুন আদা, 1 টিস্পুন রসুন বাটা নিয়েছি, আর একটা চিকেন ব্রেস্টের হাফ নিয়েছি, এটাকে 4 পিস করে নিয়েছি। এটাকে আমি সিদ্ধ করে পানিটা শুকিয়ে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। আর এখন আমি পাশে একটা চুলায় প্যান বসিয়েছি, তার মধ্যে আমি বাটার দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে 2 টেবিল চামচ পরিমাণের ময়দা দিয়ে দিলাম, দিয়ে এটাকে নেড়ে ছেড়ে নিচ্ছি। আর চিকেনগুলো আমার হয়ে গিয়েছে, আমি ওটাকে নামিয়ে পানিটা শুকিয়ে তারপর আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে আমি 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর দিলাম স্বাদ মতো লবণ। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। তারপর যে চিকেনগুলো আমি নিয়েছি সেই চিকেনগুলোকে দিয়ে দিলাম। 1 টিস্পুন গরম মশলার গুঁড়া, 1 টিস্পুন ব্ল্যাক পেপার দিয়ে দিলাম, নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণের কাঁচামরিচ কুচি নিয়েছি, এটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি 1/4 কাপ, দিয়ে তারপরে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিলাম 1 টিস্পুন চিনিটা দিয়ে তারপর নেড়ে ছেড়ে আমি এটাকে নামিয়ে নেব 2 মিনিটের মতন রেখে। এরকম হলে তারপর নামিয়ে নিতে হবে। তো এখন আমি এখানে যে ডোটা তৈরি করে রেখেছি এটা একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি যে জায়গাটাতে আমি রুটিটা তৈরি করে নেব সেই জায়গাটাতে আমি সামান্য একটু ময়দা ছিটিয়ে নিয়েছি। তারপর আমি একটু হাত দিয়ে এভাবে করে গোল করে নিলাম। আর বেলুনের মধ্যেও সামান্য একটু ময়দা লাগিয়ে নিতে হবে, নয়তো বা এটা আঠা লেগে যায়। তো আমি এটাকে এভাবে করে ডলে আমি একটু একটা ব্রেডের মতন রুটি তৈরি করে নিলাম। আর এখন এটার মাঝখানে এই চিকেনের পোরটাকে, ক্রিমি চিকেনটাকে দিয়ে দিলাম। এখন সাইডে দিয়া আমি একটু কেটে নিচ্ছি, এভাবে করে একটা নাইফ অথবা পিৎজা কাটার দিয়ে কেটে নিতে হবে। তারপরে এভাবে করে পেঁচিয়ে পেঁচিয়ে এটাকে আটকিয়ে দিতে হবে। এভাবে করে সব সাইড কভার করে নিতে হবে। আর আমি এখন এটাকে একটা ট্রের উপরে নিয়ে নেব, আর ট্রেটার মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিতে হবে। আর এটা আমি যেহেতু ওভেনে বেক করব, তো ওভেনটাকে আমি 10 মিনিটের জন্য ফ্রি হিটে রেখেছি। এখন উপরটাতে একটা ডিম ফেটিয়ে নিয়েছি, ডিমটা ব্রাশ করে লাগিয়ে দিচ্ছি, তারপর উপরে সামান্য একটু তেল ছিটিয়ে দেব। আর ওভেনে এটাকে আমি বেক করব 180 ডিগ্রি সেলসিয়াসে। আর ওভেনে আমার লাগবে সময় 25 মিনিট। তো আমি 25 মিনিট পর ওভেন থেকে বের করে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার টেস্টি ক্রিমি চিকেন ব্রেড রেসিপি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর আমি এটা কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা ক্রিমি ও জুসি হয়েছে। আর বাচ্চারা এটা খুবই পছন্দ করে, এনজয়ের সাথে খায়। এটা আগের দিন বানিয়ে রাখলে বাচ্চাদের টিফিনের সাথেও দেওয়া যায়, আর বিকেলের নাস্তাতে কোনো কথাই নেই। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।